আজ ৯ জুন রবিবার। সারাদিন কেমন থাকবে? আসুন সর্বশেষ আপডেটটা জেনে নেওয়া যাক। দেখুন এই মুহূর্তে সকাল ১০টা। দেখুন এই মুহূর্তে সকাল ১০টা মোটামুটি সিলেট নবীগঞ্জের এইদিকে বৃষ্টি রয়েছে। বাংলাদেশের সিলেট নবীগঞ্জে বৃষ্টি রয়েছে। বগুড়াতে হালকা একটু মেঘ, কোনো বৃষ্টি নেই, ছিটেফোঁটা একটু বাতাস হতে পারে। আবার আগ্রাতলাতে দেখুন, আগ্রাতলা ব্রাহ্মণবাড়িয়ার এই জায়গাটা হালকা একটু মেঘ আমরা দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা ভারতের উত্তরে যদি যাই, দেখুন কুড়িগ্রাম কিন্তু এই মুহূর্তে ফাঁকা আছে। কিন্তু আমরা যদি ভারতের উত্তরে যাই সকাল ৯টা থেকে 10টার ভিতরে, ভালো করে লক্ষ্য করুন, মেঘালয়ের এই যে বারপুতাতে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। এরপরে দেখুন আসামের এই জায়গাটাই মোটামুটি বৃষ্টি হচ্ছে। আসাম, গোলাঘাট, দিমাপুর, লাঙ্কা এই সাইডে মোটামুটি গোয়ালপাড়া, সেরুপুতা মোটামুটি বৃষ্টি হচ্ছে। এই যে এই জায়গাটাই বেশ ভালো বৃষ্টি হচ্ছে। কোথায়? ভালো করে লক্ষ্য করুন, বারপিতা, সেরুপুতা এই অঞ্চলে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। এরপরে দেখুন ভারতের পশ্চিম বাংলায় দেখুন মোটামুটি এই যে পঙ্কজকুড়া, তারপরে বালিচাক এই জায়গাটায় মোটামুটি হালকা একটু মেঘ আমরা দেখতে পাচ্ছি। তারপরে এই যে বহরমপুর, কান্দি, মাগগ্রাম এই অঞ্চলতে মোটামুটি এই মুহূর্তে এখন একটু মেঘ বা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। এরপরে সকাল 11টা থেকে 12টা দেখুন, 11টা থেকে 12টার ভিতরে মোটামুটি দেখুন দেবগ্রাম, কৃষ্ণনগর, শান্তিপুরে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এরপরে বাংলাদেশে দেখুন, বাংলাদেশের এই জায়গাটায় খাওয়াই হালকা একটু মেঘ দেখা যাচ্ছে। এবং ভারতের ত্রিপুরা দেখুন, ত্রিপুরা, কুমাঘাট এই অঞ্চলতে হালকা একটু মেঘ আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি এখনও শুরু হয়নি। তবে এই যে জয়ন্তপুর যে পাহাড়টা আছে এই জায়গাটা ইতিমধ্যে হালকা একটু মেঘ আমরা দেখতে পাচ্ছি। বেলা 12টা থেকে 1টা দেখুন, 1টার ভিতর কৃষ্ণনগর, ঝিনাইদহর অঞ্চল, কিছু অঞ্চলতে দেখুন বাংলাদেশের ঝিনাইদহ আর ভারতের এই যে বগুড়া, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট এই অঞ্চল দিয়ে বর্ধমান হালকা একটু মেঘ এবং ছিটেফোঁটা বৃষ্টি আমরা দেখতে পাবো। এরপরে যদি আমরা উত্তরে যাই, দেখুন উত্তরে এই যে আসাম, কোলাঘাট এই অঞ্চল দিয়ে হালকা একটু মেঘ বৃষ্টি দেখতে পাবো। তবে কোলাঘাটে বেশ ভালো বৃষ্টি হবে এই মুহূর্তে। বিকেল 2টা থেকে 3টার ভিতরে যদি আমরা দেখি, দেখুন 2টা থেকে 3টার ভিতরে দেখলি আপনার রাজশাহীতে হালকা একটু মেঘ দেখতে পাচ্ছি। জয়ন্তীপুর এই অঞ্চল দিয়ে সিলেট, জাকিগঞ্জ মোটামুটি ভালো মেঘ আমরা দেখতে পাচ্ছি, হালকা বৃষ্টিও দেখতে পাবো। তারপরে দেখুন বেলা 4টা থেকে 5টা, দেখুন বেলা 4টা থেকে 5টার ভিতরে আপনার কাটাখালে হালকা একটু মেঘ দেখবো। সিলেটে হালকা মেঘ, হালকা ছিটেফোঁটা বৃষ্টি, জয়ন্তী পাহাড় রয়েছে, জয়ন্তীর এলাকা দিয়ে। এরপরে দেখুন আমরা যদি ভারতে এবং বাংলাদেশের কিছু অঞ্চলে দেখি, দেখুন এই যে মালদা, দুলিয়ান, চাঁপাইনবাবগঞ্জ ভালো বৃষ্টি হবে। রাজশাহীর অঞ্চল দিয়ে বেশ মোটামুটি বৃষ্টি হবে। পাবনার কিছু অঞ্চলে মেঘ দেখতে পাবো। এরপরে দেখুন কুড়িগ্রাম, বিকেল 4টা থেকে 5টার ভিতরে কুড়িগ্রাম, আলিপুরদুয়ার মোটামুটি বেশ ভালো মেঘ আমরা দেখতে পাবো। এরপরে দেখুন সন্ধ্যে 6টার ভিতরে রাজশাহী, মালদা বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারবো। কাটাখাল, সিলেট, নবীগঞ্জে ভালো রকম বৃষ্টি আমরা দেখতে পাবো। বালরেখাতে, জয়ন্তপুরে, জাকিগঞ্জ এই অঞ্চলে ভালো বৃষ্টি দেখতে পারবো। এরপরে উত্তরে যদি আমরা দেখি, দেখুন কুড়িগ্রামে বৃষ্টি আমরা ইতিমধ্যেই দেখতে পাবো। কখন? সন্ধ্যে 6টা থেকে। ধূপগুড়ি, লক্ষ্মীপুর, তুফানগঞ্জ, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া এই অঞ্চলতে আমরা মোটামুটি বেশ বৃষ্টি আজকে দেখতে পাবো। এরপরে দেখুন 7টা থেকে 8টার ভিতরে, দেখুন 7টা থেকে 8টার ভিতরে লক্ষ্য করুন, 7টা থেকে 8টার ভিতরে এই যে আপনার ঝিনেদা যশোর হালকা একটু মেঘ আমরা দেখতে পাবো। হালকা মেঘ, ছিটেফোঁটা বৃষ্টি আমরা দেখতে পাবো। মেহেরপুর দিয়ে, পাবনা দিয়ে, চৌগাছা দিয়ে, ঝিনেদা দিয়ে, যশোর দিয়ে হালকা মেঘ বৃষ্টি আমরা বাংলাদেশে দেখতে পাবো। এরপরে যদি আমরা সিলেট দেখুন, কাটাখাল সিলেট মোটামুটি সন্ধ্যার 1টার দিক থেকে মোটামুটি মেঘ বৃষ্টি আমরা দেখতে পারবো। এরপরে দেখুন জামালপুর, মেঘালয়া, বাংলাদেশের কুড়িগ্রাম, শাহেদপুর, বালিয়াডাঙ্গি এই অঞ্চলতে মোটামুটি আমরা বৃষ্টি দেখতে পাবো সন্ধ্যে 7টা থেকে। তারপরে দেখুন এই অঞ্চলতে প্রচুর ঝড় বৃষ্টি আমরা দেখতে পাবো। গোয়ালপাড়া, অভয়ারণ্যপুরী, কাকরাজাহার, লাক্ষীপুর, ধুবড়ি, তুফানগঞ্জ, দিনহাটি,
সীতাকুচি এই অঞ্চল দিয়ে আলিপুরদুয়ার, শেরপুতা মোটামুটি বেশ ভালো বৃষ্টি আমরা দেখতে পাবো। এরপরে দেখুন রাত মোটামুটি আপনার বলতে গেলে সন্ধ্যে 7টা থেকে আপনার এই অঞ্চল দিয়ে উত্তরে, ভারতের উত্তরে প্রচুর বৃষ্টি হবে। সর্বশেষ আপডেট এটাই, সাথে থাকুন।